সেন্ট মার্টিন আসলে দিয়ে দিতে হচ্ছে? না হলে হঠাৎ হঠাৎ কেন সেন্ট মার্টিন নিয়ে ছোট ছোট পত্রিকায়, ছোট ছোট গণমাধ্যমে এমন উত্তেজিত খবর প্রকাশিত হচ্ছে? এটাকে নিছক গুজব বলে উড়িয়ে দিতে আমি নারাজ, কারণ কিছু একটা তো ঘটছে। চলুন একটু জানার চেষ্টা করি কি ঘটছে আসলে। বাংলাদেশের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে আলোচিত দ্বীপ সেন্ট মার্টিন। দীর্ঘদিন ধরে নানা রকম আলোচনা, গুঞ্জন, ষড়যন্ত্র এটা নিয়ে হচ্ছে। এই দ্বীপের ভৌগোলিক অবস্থান এমন এক জায়গায় যেটা নিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি প্রতিদিন নতুন নতুন হিসেব কষছে। ভারত মহাসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর হয়ে পূর্ব এশিয়ার দিকে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের ত্রিমুখী প্রতিযোগিতা এখন প্রায় যুদ্ধাবস্থায় রূপ নিয়েছে। এর মধ্যেই বাংলাদেশের ক্ষুদ্র ভূখণ্ডকে ব্যবহার করে একটি কৌশলগত খেলার মাঠ বানানোর নকশা তৈরি হচ্ছে বা হয়েছে। আর সেই নকশার মূল কেন্দ্রে বারবার উঠে আসছে সেন্ট মার্টিন দ্বীপের নাম। এটা মেনে নিতে কারো অসুবিধা থাকার কথা নয় যে শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার সময় এই দ্বীপকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ একাধিকবার মোকাবেলা করেছিলেন। ইতিহাস ঘাটলে দেখতে পারবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মুক্তিযুদ্ধের সময় একই চাপের মুখোমুখি হয়েছিলেন এবং দ্বীপটি কোনো বিদেশি শক্তির কাছে দিতে অস্বীকার করেছিলেন। তার কন্যা শেখ হাসিনাও একই পথে হেঁটেছিলেন। এমনকি তিনি প্রকাশ্যে বলেছিলেন যে যদি এই দ্বীপটি লিজ দেওয়া হয় তবে বিদেশিরা বাংলাদেশে সরকার টিকিয়ে রাখতে সাহায্য করবে। তখন অনেকে সেটিকে তার বাড়াবাড়ি কথা হিসাবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে পরিস্থিতি দেখুন, এই পরিস্থিতি প্রমাণ করছে যে তিনি আসলে ভুল বলেননি। তখন 2024 সালের 5ই আগস্ট হঠাৎ করে বাংলাদেশের ক্ষমতার পালাবদল হলো। জোর করে শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়া হলো ভারতে। দীর্ঘদিনের শাসক শেখ হাসিনাকে সরিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সাংবিধানিক প্রক্রিয়া ছাড়াই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বসানো হলো। এই ঘটনাকে অনেকে শুরু থেকেই দেখছেন বৃহৎ শক্তিগুলোর একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবে। বাংলাদেশের মানুষ দেখছে সেন্ট মার্টিন ইস্যুকে কেন্দ্র করে যে অদৃশ্য চাপ তৈরি হয়েছিল তা শেখ হাসিনা মেনে না নেওয়াতেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর নতুন সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে সেই চাপ মেনে নিয়ে পশ্চিমাদের জন্য দ্বীপটিকে উন্মুক্ত করে দেওয়া, বা এই যে যুদ্ধংদেহী বিভিন্ন পক্ষ আছে তাদের জন্য দ্বীপটিকে উন্মুক্ত করে দেওয়া, কিংবা ধরুন বাংলাদেশকে একটি যুদ্ধের ময়দান বা বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহারের একটি সুযোগ করে দেওয়া। এখন যে পরিকল্পনা শোনা যাচ্ছে সেটি আসলে বহু পুরনো। মার্কিনিরা চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে একটি ঘাঁটি গড়ে তুলতে। প্রথমে প্রমোদ কেন্দ্র বা রিসোর্ট বানানোর নামে দ্বীপের একাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু সেটাই হবে প্রথম ধাপ। ধীরে ধীরে সেই অংশ সামরিককরণ করা হবে। যুক্তরাষ্ট্রের সাবমেরিন ঘাঁটি, নজরদারি র্যাডার, ওশেনিক ইন্টেলিজেন্স সুবিধা সবকিছু সেখানেই বসানো সম্ভব। এমন ধারণাই অনেকে দীর্ঘদিন ধরে পোষণ করছেন বা দিয়ে আসছেন। এভাবে ধাপে ধাপে একটি চুক্তিকে এমনভাবে বাস্তবায়ন করার কৌশল নেওয়া হয়েছে যাতে রাজনৈতিক প্রতিক্রিয়া কম হয়। সরাসরি সামরিক ঘাঁটি ঘোষণা না দিয়ে আগে প্রমোদ কেন্দ্র, পরে সাময়িক ব্যবহার এবং শেষে সামরিক উপস্থিতি, এই ধাপগুলোকে কার্যকর করার কৌশল অনেক দেশে দেখা গেছে এবং সফলভাবে সেটা কার্যকর করা গেছে। বাংলাদেশ সে পথেই হাঁটছে। বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব এই কৌশলকে আরো বাস্তব করে তুলেছে। বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই দ্বীপ থেকে ভারত, মিয়ানমার এমনকি আন্দামান নিকোবর পর্যন্ত নজরদারি চালানো সম্ভব। যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে চীনের বিস্তৃত সামুদ্রিক কার্যক্রম ঠেকানোর একটি অগ্রবর্তী ঘাঁটি। অন্যদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে মিয়ানমারে গভীর সমুদ্রবন্দর তৈরি করেছে। ফলে যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশের অংশটুকু নিজেদের নিয়ন্ত্রণে এনে চীনের সেই প্রকল্পের প্রভাব কমাতে। এর সঙ্গে যদি যুক্ত করেন রোহিঙ্গা ইস্যু, মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে নতুন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সব মিলিয়ে দেখা যায় যে বাংলাদেশের অবস্থান বড় বড় শক্তিগুলোর জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, করে তোলা হয়েছে এবং সে কারণেই শেখ হাসিনার মতো একজন জাতীয়তাবাদী নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে।
এখনকার অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আমরা প্রশ্ন তো আগেই তুলেছিলাম, এখন আরো বেশি প্রশ্ন উঠছে। বলা হচ্ছে এই সরকারের মূল দায়িত্বই হলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর পরিকল্পনা বাস্তবায়ন করা। ডক্টর ইউনূসকে প্রক্সি নেতা হিসেবে সামনে আনা হয়েছে, বিনিময়ে তাকে আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমনকি তার নোবেল বিজয়ের কথাটিও আসলে এখানে আলোচিত হয় সবসময়। জাতিসংঘ মহাসচিব হওয়ার স্বপ্ন দেখানো হয়েছে তাকে, এবং এটি বোধহয় এখন আর গোপন নেই যে ডক্টর ইউনূসের খায়েশও জাতিসংঘের মহাসচিব হওয়া। আবার একই সঙ্গে তার নেতৃত্বে বাংলাদেশকে অস্থির করে রাখার সুযোগও তৈরি করে দেওয়া হয়েছে। এভাবে তাকে ব্যবহার করে বাংলাদেশে একদিকে গণতন্ত্র এবং সার্বভৌমত্ব একদম খর্ব করা হয়েছে, শেষ করা হয়েছে, অন্যদিকে ভূরাজনীতির নতুন এক খেলার মাঠ তৈরি হচ্ছে। এখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, শেখ হাসিনাকে সরানোর আগে পশ্চিমা শক্তিগুলি বারবার অভিযোগ তুলেছিল যে তিনি গণতন্ত্র দমন করছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, নির্বাচন দিচ্ছেন না, মানবাধিকার লঙ্ঘন করেছেন। কিন্তু বাস্তবে দেখা গেল গণতন্ত্র বা মানবাধিকার নয়, আসল বিষয় ছিল এই ভূরাজনৈতিক খেলা, এই হিসেব নিকেশ। কারণ গণতন্ত্রের দোহাই দিয়ে যেভাবে তাকে সরানো হলো, তার বিনিময়ে আসলে বাংলাদেশকে একটি নতুন নির্ভরশীলতার শেকলে বাঁধা হলো। আর যেভাবে গোপন চুক্তির আলোচনা চলছে, যেভাবে মিডিয়ায় এক একটি সংবাদ ফাঁস করা হচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যায় জনগণকে অন্ধকারে রেখে ধাপে ধাপে একটি পরিকল্পনা বাস্তবায়ন করার শেষ ধাপে পৌঁছে গেছে ডক্টর ইউনূস, তার পশ্চিমা মিত্ররা, বাংলাদেশকে কেন্দ্র করে। সেন্ট মার্টিন দ্বীপের ভবিষ্যৎ তাই এখন শুধু বাংলাদেশের ভবিষ্যৎ নয়, এটা হয়ে উঠেছে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার কেন্দ্র। যুক্তরাষ্ট্র যদি এটি পায় তবে তারা পুরো বঙ্গোপসাগরে আধিপত্য কায়েম করবে, চীন তার প্রভাব কমতে দেখবে, ভারতও তখন যুক্তরাষ্ট্রের অংশীদার হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের কি হবে? সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, দেশ অনিচ্ছাকৃতভাবে একটি নতুন যুদ্ধের ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যাবে। এই দ্বীপের গুরুত্ব এমন যে এটিকে কেন্দ্র করে একদিন হয়তো নতুন করে বাংলাদেশের ইতিহাস লেখা হবে। যারা মনে করেন এই দ্বীপ শুধু পর্যটনের জায়গা, তারা ভুল করছেন। এখানে লুকিয়ে আছে সমুদ্রের যুদ্ধের সম্ভাবনা, বৈশ্বিক কৌশলের কেন্দ্রবিন্দু এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে এই দ্বীপ দাঁড়িয়ে আছে এখন। শেখ হাসিনা এই পরীক্ষায় আপোষহীন থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু তার মূল্য তাকে দিতে হয়েছে ক্ষমতা হারিয়ে। আর বাংলাদেশকে দিতে হবে কিভাবে, সেটা আপনারা বুঝতে পারবেন। আজ ডক্টর ইউনূসকে ব্যবহার করে বিদেশিরা যে পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বা এগিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে সেই চাপের, শেখ হাসিনা যে চাপের কথা বলেছিলেন, সেই চাপের চূড়ান্ত প্রকাশ। বাংলাদেশের মানুষ আজ ভাবছে, সত্যি কি আমাদের দ্বীপ চলে যাচ্ছে? সত্যি কি আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত হবে ওয়াশিংটন, দিল্লি কিংবা বেইজিং এর বৈঠকের টেবিলে? সেন্ট মার্টিন দ্বীপকে 99 বছরের জন্য লিজ দেওয়ার গুঞ্জন যদি সত্য হয়, তবে এটি শুধু একটি দ্বীপের ব্যাপার নয়, এটি হবে আমাদের সার্বভৌমত্বের 99 বছরের দাসত্ব। শেখ হাসিনা এক সময় যেটা বলেছিলেন, তখন অনেকে হেসেছিলেন, আজ সেই কথা মনে করিয়ে দিচ্ছে বাস্তবতা। তিনি বলেছিলেন দ্বীপ লিজ দিলে বিদেশিরা তার সরকারকে টিকিয়ে রাখবে। এখন দেখা যাচ্ছে সরকার বদলে দেওয়া হয়েছে শুধু দ্বীপটিকে হস্তান্তর করার জন্য বা হস্তান্তর করার রাস্তা পরিষ্কার করার জন্য। বাংলাদেশের ইতিহাসে এটি হবে এক অন্ধকার অধ্যায় যদি সত্যি সেন্ট মার্টিন দেওয়া হয়। আমি প্রশ্নটাকে আর তাত্ত্বিক হিসাবে রাখতে চাচ্ছি না, আমার মনে হয় না এটি আর তাত্ত্বিক ব্যাপার হিসাবে আছে বা এটি গুজব হিসেবে আছে, এমন অবস্থায় নেই। এটি অনেকখানি বাস্তবায়িত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ অনুভব করছে এই ষড়যন্ত্র বাস্তবে রূপ নিচ্ছে, সেন্ট মার্টিন সত্যি সত্যি দিতে হচ্ছে। এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে জনগণকে অন্ধকারে রেখে দেশের সম্পদ, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশকে নিয়ে লুফোলুফি খেলবে। ধরুন এই যে খেলে না বল নিয়ে এরকম করে, সেটা খেলবে। খেলা শুরু হয়েছে, আপনি সেই খেলার অংশ। আপনার জীবন, আপনার সন্তানের ভবিষ্যৎ সবকিছু নিয়েই খেলা চলছে, কারণ আপনিই বাংলাদেশ, আমিই বাংলাদেশ। ভালো থাকবেন সবাই।